সাংবাদিক রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত। বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধি জাহুর হাসান সাগরের প্রতিবেদনে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্যায়ভাবে 10 দিনের সাজা দেয়া দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এ ইলাহি। সাংবাদিক আবুল কাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল ফোরামের সভাপতি আবু জাফর, তালা মফস্বল ফোরামের সভাপতি এম এ ফয়সাল, দীপ্ত টিভির সাংবাদিক রঘুনাথ খা। এ সময় বক্তারা বলেন, তথ্য চাওয়ার অপরাধে কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে যে সাজা দেয়া হয়েছে সেটা দেশের বিরল ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই অবিলম্বে ইউএনওর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক। একই সাথে সহকারী প্রকৌশলী মামুনকে প্রত্যাহার করতে হবে। সেই সাথে অতি দ্রুত টিপুকে মুক্তি দিতে হবে। অবস্থান কর্মসূচি শেষে সাতক্ষীরা সাংবাদিক নেতারা টিপুর মুক্তির দাবি ও ইউএনও এবং সহকারী প্রকৌশলীর প্রত্যাহারের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে জোর দাবি জানান। ডেস্ক নিউজ, এইচটি বাংলা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ